সোমনাথ তার বাবার অ্যাক্সিডেন্টের ভিডিও নিয়ে অলরেডি তার বাবাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিয়েছে। আর সুবিনয় তো নিরুপায় হয়ে সোমনাথের বিয়ের সমস্ত খরচ বহন করতে রাজি। আর সেটা শুনে মহারাজ খুব রেগে গেছে। মহারাজ বারবার করে তার বাবাকে বলে, বাবা একদম নয়, একদম তুমি একটা টাকাও খরচ করবে না। সুবিনয় বলে, তা বললে কি হয়? যতই হোক সোমনাথ তো আমার বড় ছেলে, তার বিয়েতে তোমাকে খরচ করতেই হবে। এটা শুনে মহারাজ ভীষণ রেগে গেছে। মহারাজ রেগে মেগে নিজের ঘরে চুপচাপ বসে আছে। তখনই সেখানে পূজা আসে। পূজা মহারাজকে বলে, আপনি আবারও না খেয়ে এখানে চলে এলেন তো? আচ্ছা, আপনি এমনটা কেন করছেন বলুন তো? উনি তো আপনার বাবার বড় সন্তান, তাই না? ওনার বিয়েতে তো বাবা খরচ করবেনি। মহারাজ তখন বলে, না না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাবা হঠাৎ এমন কেন করছে। পূজা বলে, এই দেখুন, আমি আপনার জন্য দুধ আর মুড়ি নিয়ে এসেছি, নিজের টাকায় খাবেন না আপনি? এরপরেই মহারাজ আর পূজার মধ্যে অনেক কথোপকথন চলতে থাকে। আর তারপরেই পূজা নিজের হাতে মহারাজকে খাইয়ে দেয়, আর মহারাজও পূজাকে নিজের হাতে খাইয়ে দেয়। একটা রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। এরপরেই দেখা যায় রাতের বেলা ঘুমের ঘোরে আবারও মহারাজ বলতে থাকে, আমি খুন করিনি মা, আমি খুন করিনি। পূজা মনে মনে ভাবতে থাকে, উনি আবারও এই সমস্ত কথা বলছেন। আমি যদি ওনাকে এখন প্রশ্ন করি, উনি আবারও রেগে যাবেন। তার থেকে বরং আমি ফোনে রেকর্ড করে রাখি। এরপরেই পূজা সেই মহারাজের সমস্ত কথা ফোনে রেকর্ড করে। আর তারপরেই আগামী এপিসোডে দেখানো হয় প্রিয়াঙ্কার মা প্রিয়াঙ্কাকে খুঁজতে খুঁজতে শহরে এসেছে। আর এসে একেবারে মহারাজের সামনেই পড়েছে। প্রিয়াঙ্কার মা অসুস্থ হয়ে পড়েছেন, আর তিনি তার মেয়ের নাম কল্যাণী বলছে। মহারাজ সবকিছু দেখেই প্রিয়াঙ্কার মাকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এদিকে পূজা মহারাজকে প্রশ্ন করে, কাল রাতে আপনি আবারও বলছিলেন। মহারাজ বলে, কি বলছিলাম? পূজা বলে, ওই যে বলছিলেন আপনি খুন করেননি। মহারাজ বলে, একদম নয়। তখনই পূজা ফোনের রেকর্ডিং মহারাজকে শোনায়। তো বন্ধুরা, কি হতে চলেছে উড়ান ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।